ঘর যেমনই হোক না কেন সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো বোন এই ঘরে চলে এসেছে, মশারিটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে। এখন গরমকাল, বিছানা গুছাতে কোনো ঝামেলাই নেই, একদম ফাঁকা। কারণ শুধু বালিশ, একটা গায়ে দেওয়া হালকা পাতলা চাদর, এই। তো বোন ভাবলো যে মশারিটাকে যদি এইভাবে পাখি বাসার মতো করে রাখা যায়, ঘরের লুকটা একদম অন্যরকম লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা 40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন এই ঘরে এসে, মা কিন্তু সকালে বিছানা গুছিয়ে বিছানা ছেড়ে বেড কভার টান টান করে রেখে মানে রেখেছে আর কি। কিন্তু বোন ভাবলো যে না, আমি মশারিটাকে ওইভাবে গুটিয়ে রাখি, তাহলে ভালো লাগছে। এখন সত্যি দেখতে খুব ভালো লাগছে। আর বালিশগুলো এইভাবে রেখে দিল। আর তোমাদের দেখাচ্ছি এখন কতটা সুন্দর লাগছে। এই যে দেখো, এই বেড কভারটা পাতার পরে এত ভালো লাগছে। মানে এই বেড কভারটা আমার খুব একটা ফেভারিট বেড কভার। তো এই ঘরে পাতা হয়েছে, একদম পুরো অন্যরকম লাগছে। তো দুটো কাজ কি করা হয়েছে, একটা গিফট তোমাদেরকে দেখাবো, আর কি রান্না বান্না হচ্ছে, সবকিছু মিলে মিশে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে বোন ভাবলো যে না, বিছানার কাজ তো কমপ্লিট করেছি, মা ওইদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর ঘট বসানো, তো এগুলো করতে অনেকটাই সময় লাগে। তো পুজোর আগেও যেমন কাজ থাকে, পুজোর পরেও তেমন কাজ থাকে। তো সেই কাজগুলো করছে। আর বোন ভাবলো যে না, আজকে বারান্দায় গিয়ে সময় সেইভাবে মানে একটুখানি ঘুরে আসে, কিন্তু সেইভাবে বেশিক্ষণ থাকে না সকালবেলা, কারণ সকালবেলা সময়টা একদম কম সময়। তো আজকে না এই ঘরের আমাদের যে জামা কাপড়ের চেয়ার, সেই চেয়ারও একটু চেঞ্জ করার আছে আর কি। কারণ জামা কাপড় রাখা হয়, তো ভাবলো যে ওখানে যদি অন্য চেয়ার রাখা যায়, সেটা তোমাদের আজকে যদি নাও পারি দেখাবো। তো বোন এদিকে ভাবলো যে না, আলনার উপরে কয়েকটা জামা কাপড় অগোছালো হয়ে আছে, বোন কাজে যায়, সেই জামা কাপড় গুলো এখানে রাখা আছে। তো এগুলো তো মডুলারে যাবে। তো সেই জন্য ও দেখো এইভাবে পেরে নিল, একটু গাড়ি ওপরে হালকা একটু দাঁড়ানোর মতো করে। তো পেরে উঠে আমার কাজ আমি করে আসলাম, ব্রাশ করে আসলাম, করে ঘরে আসলাম। আর ঠান্ডা এমন ভাবে লেগেছে, কালকে তো আমি কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, কালকে সন্ধ্যাবেলা বেশ বৃষ্টি হয়েছে। আসলে কি, এই ঠান্ডাটা মা, বোন, বাবা আমার সবারই লেগেছে। কেন? এই যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, ফ্যানের হাওয়া ঠান্ডা লাগছে, আবার এমন গরম পড়ছে, পুরো ঘামে স্নান করে মানে থাকছি, সেই ঘামটা বসে যাচ্ছে। এই করে করে ঠান্ডা লেগেছে, বুঝলে তো? তো কাশিটা আছে, কাশিটা একদমই কমেনি, কালকে দুপুরবেলা জ্বরও এসেছিল। তো যাই হোক, তো শরীরটা ভীষণ দুর্বল। আর তার সাথে সাথে হচ্ছে এখনো কাশি উঠছেই। তো ঔষধ খাচ্ছি, দেখি একটু তো সময় লাগবেই। আসলে প্রচন্ড গা হাত পা কাঁপছে, আর আমার শরীরটা ভীষণ উইক, তো সেই জন্যই আর কি এরকমটা বেশি হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে পরশুদিন বোন দুটো কাজ করেছে। তো কালকে আমি যেহেতু ভিডিও করতে পারিনি, সেহেতু তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, বেড কভার চেঞ্জ করেছে, বুঝলে? তো ওই ঘরেটা তো বোন দেখিয়েছে, এই ঘরেটা দেখাবো। আর ওইখানে একটা, এই যে দেখো প্যাকেট দেখতে পাচ্ছ, এই প্যাকেটটা কালকে বোন হচ্ছে একটু বাজারে গিয়েছিল, বুঝলে? বাজারে গিয়েছিল। তো এটা তোমাদের পরেই দেখাচ্ছি। তো চলো আগে বিছানাটা দেখিয়ে নি। ওই ঘরে ওই বেড কভারটা পাতা হয়েছে, আর এই ঘরে এই হলুদ পাতা বেড কভারটা পাতা হয়েছে। তো অনেক দিন থেকেই ভাবছে যে বেড কভারটা চেঞ্জ করবে, হয়ে উঠছিল না, সময়টা সেইভাবে পাচ্ছিল না। সেই জন্য বোন রাত্রিবেলায় বেড কভার গুলো চেঞ্জ করেছে। তো যাই হোক, এই ঘরে বেড কভারটাও পাতার পরে ভালো লাগছে, আর মশারিটা গুছিয়ে রেখে দিয়েছে। তো এইদিকে দেখো, পটল বানিয়ে নিয়েছে লম্বা লম্বা করে এইভাবে। আর অনেক দিন পর মিষ্টি কুমড়ার ডোগা এনেছে। তো এই ডোগার করা হবে চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আর বোন এদিকে সবজিটা বানিয়ে দিচ্ছে। সবজিটা বানাতে অনেকটা সময় লাগে, তো পটলটা দিয়েছে, আর একটু পটল লাগবে। তো সেই পটলটাকে প্রথমে এইভাবে একটু আঁচড়ে নিয়ে, তারপরে এইভাবে লম্বা লম্বা করে বানাবে। কারণ এইভাবে বানিয়ে নিলে চচ্চড়ি করলে বেশ সুন্দর লাগে।
তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে, গায়ে হালকা হালকা জ্বরও ছিল, তো সেই জন্য মুখে একদম কোনো কিছু খেতেই ভালো লাগছে না। মানে এক কথায় স্বাদ নেই, কোনো কিছু স্বাদ পাচ্ছি না। তো মাকে বললাম যে মা, আমার না একটু ঝুড়ো আলু ভাজা খেতে ইচ্ছে করছে। তো ওই যে মায়ের মন, যে কোনো জিনিসই মা মানে যেই বলেছি সেই মাত্রই মা বোনকে বললো যে একটু ঝুড়ো আলু ভাজা বানিয়ে দাও তো। তো বোন আবার ঝুড়ো আলু ভাজাটা বানাচ্ছে। আর এইদিকে যে মিষ্টি কুমড়ার ডোগাটা, এই মিষ্টি কুমড়ার ডোগাটা মা বসিয়ে দিয়েছে। এই ডোগাটা না এত ভালো লাগে চচ্চড়ি করলে, এর মধ্যে কাঁঠাল দানা দিলে আরো ভালো লাগতো। কিন্তু ওই যে আমাদের যে কাঁঠালটা এনেছিল, যেটা কাঁচা হিসাবে রান্না করার জন্য, সেটা পেকে গেছে, কিন্তু দানাগুলোর একদম টেস্ট নেই জানো তো। আর একদিন দিয়েছিল ঝোলে, একদমই টেস্ট নেই। সেই জন্য সেই দানাগুলো না দেওয়া হয়নি। তো এইদিকে মা মিষ্টি কুমড়ার ডোগাটা সেদ্ধ করে নিচ্ছে, আর ওইদিকে জল বসানো আছে। এই জলটাই যে ডালে দেওয়ার জন্য উষ্ণ গরম করে নিয়েছে। আর কুকারে না ডাল সেদ্ধ করে নিলে ডাল একদম মানে গলে যায়। আর সেইভাবে ডাল কাটা যে দেয় সেটা না দিলেও কিন্তু হয়ে যায়। দেখো, কেউ ভাববে যে এটা হচ্ছে মানে যদি হাঁড়িতে সেদ্ধ করতে তাহলে একটু গোটা গোটা থাকতো। যেহেতু কুকারে সেদ্ধ করা হয় সেই জন্য পুরো ডাল গলে যায়। তো ওইদিকে ডালটা মা জল দিয়ে হলুদ দিয়ে একটু ঘেটে নিল। আর এদিকে বোনের ঝুড়ো আলু ভাজা বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম সরু সরু করে। তো বোনের কাজ করে চলে এসেছে ঠাকুর ঘরে। ওদিকে আমার ভাই সোনা, তারপরে সব ঠাকুরকে তো মা সকালে পুজো দিয়েছে, আর রান্না হলে ভোগ বেড়ে দিয়ে আসবে। বোন ঠাকুরকে ভোগ দিয়ে দেবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে ঝুড়ো আলু ভাজার যে আলুটা অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়েছে। একদম পরিষ্কার জল যখন বেরিয়েছে তারপরে বন্ধ করেছে ধোয়া। তারপরে এই যে নিয়ে এসে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এইভাবে মেখে এই 10-15 মিনিটের মধ্যে রেখে দিবে। তারপরে এটাকে একটু বেশি তেলে ভাজতে হবে। তো ওটা মা রেখে দিল। এদিকে ডাল সোমবারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে অন্ন হয়েছে। এদিকে চচ্চড়িটা হলেই রান্না বান্না কমপ্লিট। শিলনোড়াতে একটু মশলা করতে হবে চচ্চড়ির জন্য, তো সেই জন্য শিলনোড়াটা মা পেতেও নিয়েছে। দেখো অনেকটা পরিমাণে ছিল, আর রান্না করার পরে কমে গেছে, আরো কমে যাবে। তো এটা একটু এই মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়, কারণ একটু সময় লাগে। এদিকে পটল ভাজা করা হয়েছে। তো পটল ভাজা, আলু ভাজা, ডাল আর চচ্চড়ি। তো এই রান্নাগুলো আজকে হচ্ছে। তো ওইদিকে রান্না হচ্ছে হোক, আমি মাকে বললাম মা একটু বাড়ি থেকে ঘুরে আসি। মা বললো যাও বাবা, বাইরে থেকে একটু ঘুরে আসো, মনটাও ভালো লাগবে, শরীরও ভালো লাগবে। তো সেই জন্যই আর কি বারান্দায় এসেছি। তো গাড়ি চালিয়ে চলে আসলাম। এসে বাইরেটা দেখছি বেশ সুন্দর, রোদ্রু নেই। ব্যবসা একটা গরম আছে, কিন্তু রোদ্রু নেই জন্য অনেকটাই ভালো হয়েছে। আর যাই হোক, একটু বৃষ্টি হলে না এই যে বেশি যে গরমটা সেটা কমে। এরকম ওয়েদারে আমার খুব পছন্দের, কারণ কি গরম বেশি সহ্য করতে পারি না, বেশি ঠান্ডাও আমার পছন্দ হয় না। এইরকম আকাশ ঠিক আছে, কিন্তু কি বলতো, এরকম গরম ঠান্ডা করতে করতে না চট করেই ঠান্ডা লেগে যায়। সেরকম তো আমরা বাইরের খাবার কোনো আইসক্রিম থেকে শুরু করে সেরকম কিছুই খাই না, কিন্তু কিভাবে যে ঠান্ডাটা লেগে গেল নিজেও বুঝলাম না। তো যাই হোক, এদিকে দেখো এক ফোঁটা রোদ্রু নেই। কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে চলে এসেছি। এদিকে দেখো চচ্চড়িটা একদম অল্প হয়ে গেছে, ভোগ বেড়ে দিয়ে এসেছে। এদিকে বাজারে এনেছে শসা, সজনে ডাঁটা, বিনস। আমাদের অল্প বাজার নিয়ে আসে, সেজন্য তোমাদের দেখাতে পারি না। আর বেগুন এনেছে, বুঝলে। তো এই হচ্ছে আমাদের বাজার। তো দেখো আজকে না মা আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। প্রথমে ডাল, পটল ভাজা, ঝুড়ো আলু ভাজা, চচ্চড়ি, আর তার সাথে লেবু, আর জলের গ্লাস। বাটিতে ডাল দিয়েছে, মনে হচ্ছে আমি নিমন্ত্রণ খেতে এসেছি। তারপরে মনে হচ্ছে যে জন্মদিন। মানে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলে না সেটাই মনে হয়। তো ভীষণ ভালো লাগছে, আজকে প্রত্যেকটা রান্নাই খুব প্রিয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে না একটু তৃপ্তি করে খেয়েছি, জানো তো, ওই ঝুড়ো আলু ভাজার জন্য মুখে স্বাদ পাচ্ছিলাম না। তো মানে ঠান্ডার মুখে তো, যেহেতু ঠান্ডা লেগেছে তো সেই জন্য বেশ ভালোও লাগলো। আর এদিকে দেখো এই কাপড় রাখা চেয়ারে এত ঝুল পড়েছিল, তো সেই ঝুলগুলো ঝেড়ে চেয়ার ধুয়ে নিল। আর এইদিকে হচ্ছে বোনের জামা লুঙ্গি, এগুলো মেলা আছে, এগুলো শুকায়নি, তো এগুলো শুকো। আমি আবার একটু উঠানে আসলাম। উঠোনে এসে দেখছি যে জবা ফুল কটা ফুলবে, কটা ফুল
মানে কড়ি হয়ে আছে, এইটা যেমন কালকে ফুটবে। আমার এই কড়ি দেখতে ভালো লাগে, ফুল দেখতে ভালো লাগে। ওই যে আর একটা দেখো, এটাও কিন্তু কালকে ফুটবে, বুঝলে? সাদা ফুলগুলোরও কড়ি আসছে, আর ওই যে ওখানে আর একটা, এটাও আবার কালকে ফুটবে। আবার জানো তো কিছু কিছু কড়ি আছে, ছোট ছোট কড়িগুলো ভেঙে পড়ে থাকে, এত খারাপ লাগে। ফুল ফুটলে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায়, আর যখন কড়িগুলো ভেঙে ভেঙে পড়ে যায় না, আমার এত কষ্ট হয়, মানে তোমাদের কি বলবো। মানে একদম ভালো লাগে না। কিন্তু এই জবা ফুলের গাছে এটাই দেখি, যে লাল জবা ফুলের এটাই একটা সমস্যা। তোমরাও বলো যে এরকমটা হয়, কিন্তু এরকমটা আমার একদম ভালো লাগে না। কিন্তু কিছু করারও নেই, ভালো না লাগলেও। তো এখানে ছোট ছোট কয়েকটা কড়ি আছে, এগুলো পরে ফুটবে। তো এদিকে ঘরে চলে এসেছি, চলো তোমাদের গিফট দেখাবো। আমাদের না নিমন্ত্রণ ছিল, জানো তো। গেল কালকে নিমন্ত্রণ চলে গেছে, একটা গৃহপ্রবেশ আর একটা অন্নপ্রাশন। তো গৃহপ্রবেশ যেটা, সেটা আমাদের পাড়া থেকে, মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তো সেটা গিয়েছিল, মা গিয়েছিল। তো সেখান থেকে আমাদের জন্য প্রসাদও পাঠিয়েছিল, প্রসাদও খেয়েছি। যেহেতু কালকে আমার শরীরটা খারাপ ছিল বেশি, আজকেও খারাপ আছে, কিন্তু কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি জন্য তোমাদের শেয়ার করতে পারিনি। তো ভাবলাম না, গিফটটা তোমাদের শেয়ার করব, কারণ গিফটটা যেটাই আনি না কেন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। এটাই এনেছে, এটার সাথে সাথে আর একটা জিনিসও এনেছে। তো ওটা তো আর এখানে নেই, ওটা হচ্ছে তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে দেওয়া হবে। তো একটা ছোট্ট পুচকু, তো তার জন্য এই গিফটটা আনা হয়েছে। তো সেখানে যাওয়া হয়নি, কিন্তু না গেলেও মানে নিয়মটা রাখতেই হয়, ভালো লাগে। কারণ বেশি তো কাউকে কিছু দিতে পারি না, কিন্তু নিমন্ত্রণ করলে একটু গিফট না দিলে না মনটা একদম ভালো লাগে না। আর ছোট্ট বেবি বলে কথা, তাই না? আর ছোট ছোট জিনিস এত ভালো লাগে, কি বলবো। তো এই যে হচ্ছে সেই মানে দেখো, এটা হচ্ছে পিঙ্ক কালার, বুঝলে? পিঙ্ক কালার। আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলো কিন্তু বোনই নিয়ে এসেছে বাজার থেকে। এই মানে ড্রেসটা বোন গিয়ে নিয়ে এসেছে, মানে ও কাজের থেকে এসে, বাড়িতে না এসে বাজার করে তারপরে বাড়িতে এসেছে। তো এই দেখো, এটা একটা মানে গেঞ্জি সেট আর কি যাকে বলে। তো এই যে এটা হচ্ছে ওপরেরটা, আর তার সাথে একটা প্যান্ট আছে। দেখো আমি আবার একটু গায়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে আমি দেখাতে পারবো। কারণ তোমরা তো জানো আমার বা হাতে না সেভাবে আমি জোর পাই না। তো সেই জন্য। আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটাও পিঙ্ক, আবার জামাটাও পিঙ্ক। গরমের মধ্যে না ভীষণ পরে আরাম পাবে, জানো তো। কাপড়টা এত সফট আর এত ভালো। আর ছোট বাচ্চাদের দেখবে গরমটা একটু বেশি লাগে, আর আমাদের এখানে গরমটা বেশি। তো সেই জন্য একদম পুরো গেঞ্জি সেট আর কি। তো বেশ ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সামনে আবার একটু মানে ডিজাইনের মতো করা আছে, আর পিছনটা এই এক কালার। তো এটা হচ্ছে গিফট দেওয়া হবে। তো মা ওইদিকে রান্নাঘরে কাজ করছে, আর এদিকে ভাবলাম যে তোমাদের এই গিফটটা আমি দেখিয়ে নিই। তো এটা আমার দেখানো হয়ে গেল। এই যে এটা না আমি অনেকবার চেষ্টা করছি যে ভাঁজ করতে পারবো কিনা, কিন্তু না পারছিলাম না, জানো তো। কারণ কি, আমার হাত তো ওই যে বললাম বা হাতে না আমার সেরকম আমি জোর পাই না, সেই জন্য। তো এইভাবে প্যান্টটা ছিল, আর না তারপরে এইভাবে ছিল গেঞ্জিটা। তো অনেকটা চেষ্টা করলাম যে না, আমার দ্বারাই আর হচ্ছে না, তো থাক এখানে রেখে দিই, মা গুছিয়ে রেখে দেবে। তো যাই হোক, এখানে আমি রেখে দিলাম। তো একটু স্নান করে শুয়েছিলাম, আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। একটু বাইরে যাব, কারণ একটু ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। তো বাইরে বেরিয়েছি, তো একটা টোটো আসছিল, গাড়িটা আবার সরিয়ে নিলাম। তো আমি এখন এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, আমার যে কি ভালো লাগে গাড়ি নিয়ে এইভাবে ঘুরতে। কারণ দেখো, একটা মানুষ সারাটা দিন বাড়িতে থাকলে মন মানসিকতা এমনি খারাপ লাগে। আর সবসময় দেখবে একটু বাইরের জগৎটা দেখলে মনটা ভালো হয়ে যায়, তাই না? তো সেই জন্য। আর আমার এই গাড়িটা না আমি বেশি ভাঙার মধ্যে, বেশি রাস্তা খারাপের মধ্যে চালাই না। কারণ অনেক কষ্ট করে, তোমরা তো জানোই, তোমাদের ভালোবাসা, তোমরা সবাই আমার পাশে ছিলে জন্যই হয়েছে। তো এই যে আমি গাড়ি চালিয়ে চালিয়ে যে দিকটা ভালো আছে সেই দিক দিয়ে আমি গাড়ি চালিয়ে রাস্তাটায় আসলে এত ভালো লাগে। আর না জানো, আকাশটা মেঘ মেঘ করেছে। আমি মানে আমি নিজে ভেজার চিন্তা করছি না, আমি গাড়িটা যেন না ভেজে, সেই জন্য আমি ছাতা নিয়ে এসেছি। বোন নিয়ে যায় এটা,
তো এই ছাতাটা নিয়ে এসছি। আর এই রাস্তাটা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, লোকজন কম, আর তার সাথে সাথে হচ্ছে গাড়ি ঘোড়া কম, রোডে আছে, মেন রোডে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। এই যে আজকে রাত্রে খেতে খেতে একটু লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল। সন্ধ্যা থেকে এত টুকুটাকি এটা ওটা কাজ, তার মধ্যে অনেকদিন পর আজকে এই শরীর খারাপ নিয়ে একটু লাইভে এসেছিলাম। তবু আমি বেশিক্ষণ পুরো লাইভটা কমপ্লিট করতে পারিনি। হচ্ছে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর হচ্ছে খাওয়া দাওয়া করলাম বলতে আমার না সেভাবে খিদে ছিল না, তো অল্প শুধু একটু ভাত খেলাম। তো যাই হোক, কালকে না মানে গেল কালকে আমি তো কোনো ভিডিও করিনি, তোমাদের সকালেই বলেছি। তো গেল কালকে আমাদের না দুটো নিমন্ত্রণ ছিল জানো। তো দুটো নিমন্ত্রণ ছিল, একটা হচ্ছে গৃহপ্রবেশে, বুঝলে, গৃহপ্রবেশে মানে গৃহপ্রবেশ হচ্ছে ইয়ের হচ্ছে মহাপ্রভু ভোগ। দেখো আমার বলতে মানে কি ঠান্ডা লেগে না আমার মাথা তো আওয়াজ কম করছে। তো মহাপ্রভু ভোগের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিল মা। আর হচ্ছে আর আমার বোনের নিমন্ত্রণ ছিল, আমার বোনের হচ্ছে যেখানে কাজ করে আর কি, সেখানে নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনে। তো তোমাদের দুপুরবেলা যে ড্রেসটা দেখালাম, একটা ছোট্ট পুষ্পু মানে হয়েছে, তো তার মুখে ভাত দেওয়া হয়েছে কালকে, গেল কালকে হয়ে গেছে। তো যেহেতু আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের তো কোথাও যাওয়া সম্ভব হয় না। যেই গৃহপ্রবেশের মহাপ্রভু ভোগের নিমন্ত্রণ, ওই কাকিমাও আমাদেরকে সবাইকে যেতে বলেছে বারবার করে। এবার আমাদের কোথাও যাওয়া সম্ভব হয় না, কারণ দেখো আমরা তো সুস্থ স্বাভাবিক নই। তো যাই হোক, সেই জন্য কোথাও যেতে নিলে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো বোনকেও বারবার বলেছিল, ওটা না একটা আমাদের এখানে একটা ইয়ে আছে স্টেডিয়াম টাইপের, তো সেই জায়গাতে হয়েছে। তো আমাদেরকে বলেছিল আমরা গেলে ভালো লাগবে। তো যেহেতু আমরা যেতে পারিনি, এবার দেখো মানে যে কোনো ক্ষেত্রেই, যেমন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হলেও, বিয়ে কিংবা মুখে ভাত কিংবা কোনো অনুষ্ঠান হলে জাস্ট আমরা সেটা সবার ক্ষেত্রেই মানে গিফটটা দিই, কিন্তু আমরা খাই না, জানোই তো। আমরা বাইরে খাবার কোনো কিছু এমনিতেও খাই না, আর এমনিতেও খেতে পারি না। আগে যখন আমরা সব কিছু খেতাম, তখন আমরা না বাইরের খাবারটা খেতে পারতাম না। ওই যে সারাটা দিন আমরা বসে থাকি, তো সব রকম খাবার আমাদের হজম হয় না, এটার একটা প্রবলেম আছে, অ্যাসিডিটির প্রবলেম আছে। তো এগুলো করে মানে এগুলোর জন্য আমাদের খাওয়াটা খুব হিসাব করে এবং মেনে গুছে খেতে হয়। তো যাই হোক, তার মধ্যে কি বলতো, প্রথমত রাত্রে ঘুম হয় না, প্রায় রাত্রে সেরকম ঘুম হয় না। মানে ধরো মানে এমনি ঘুম হয় না, কিংবা এখন গরমের সময় কোনো রাত্রে এত গরম লাগে তবু গরমে ঘুম হয় না, মানে এরকম নানান সমস্যা, এমনি ঘুমও কম, মানে এগুলো মিলেমিশে আর কি চলে। তো যাই হোক, তো গিফট আনা হয়েছে, তো সেটা মানে আজকে বিকেলে দিয়ে দিত, কিন্তু কারণবশত মানে নিয়ে যেতে ভুলে গেছে। ঠিক আছে, তো এটা দিয়ে দিবে, তো এখনো দিতে পারিনি। ওখানে দেখো, দেখতে পাচ্ছ নাকি, ওখানে কালকে আবার মামা ভাত খেতে যাবে। হ্যাঁ, কালকে আবার ওই পুচকুটা আবার মামা ভাত খেতে যাবে। তো কালকে তো হবে না, তো দেখা যাক। তো সেটা এনে রাখা তো হয়েছে, এনে কালকে বোন বিকেলবেলা, কালকে ওই যে বললাম ভিডিও করিনি, বোন বিকেলবেলা বাজারে গিয়ে এই জিনিসগুলো নিয়ে এসেছে। তার সাথে সাথে একটা বেড কভারও নিয়ে এসেছে। মানে আমাদের ঘরে না বেড কভারটাই কম পড়ে যায়, জানি না কেন। মানে কম বলতে কি বলতো, একটা বাটিক প্রিন্টের ছিল, ওটা সাদার জন্য আমাদের ঘরে পাতা হয় না। মানে কি সাদা টাইপের একটু বেশি থাকলে না সেই বেড কভারটা আমরা পাততে পারি না। দুটো কারণে আমরা পাততে পারি না। প্রথমত আমাদের এই বিছানাতে বেশি থাকা হয়, তারপরে খাওয়া দাওয়া মানে চা চা পড়লেই দাগ হয়ে যায়, তারপরে মানে একটু বেশি নড়াচড়া করলে এক মানে ময়লা হয়ে যায়, আর সেটা কাচতে না অনেক অসুবিধা হয়। তো যেহেতু আমাদের হাতে কাঁচা, আর একটু যদি ডিপের মধ্যে থাকে, ডিপ পালা, যেমন কিছুদিন আগে বোন একটা এনেছিল না, ওই আমাদের হামেশাই দেখবে ওই বেড কভারটা বেশি পাতা থাকে খয়েরির মধ্যে। না আজকে দেখাতে পারিনি, তোমাদের দেখাবো, কালকে দেখাবো, আজকে সেটা দেখাতে পারিনি। তো সেই বেড কভারটা বোন এনেছে, আর তার সাথে সাথে এই গিফটটা এনেছে, আর একটা ব্লাউজ এনেছে। তো এই বাজার কালকে করেছে বোন।
মানে এটা লাগতোই, মানে গিফটটা লাগবেই, কারণ হচ্ছে নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে। আর তার সাথে সাথে হলুদ বেড কভার সকালে তোমাদেরকে দেখালাম, এটা পেতেছি, এটা বেশি দিন যাবেই না, 3 দিন জোর, 4 দিন, তারপরে মানে এই সাইডটা বেশি বসা হয়, এই সাইডটা একটু কালো কালো হয়ে যায়। তো ওই জন্য এই বেড কভারটা বেশিক্ষণ মানে বেশি দিন পেতে রাখা যাবে না। তো বোন বলল যে হচ্ছে তাহলে দিদি ভাই একটা বেড কভার তো খুবই প্রয়োজন ছিল। তো যদিও আমাদের আগের তুলনায় এখন বেড কভার, আগে যেমন একটা তুলে বিছানা ওইভাবে রেখে তারপরে সেটাকে কেচে ধুয়ে রোদ্রে দিয়ে তারপরে শুকিয়ে তারপরে আমাদের এই মানে বেডে পাতা হতো আর কি। এখন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় মানে আমার কয়েকজন কাকিমণি তারপরে আমার বন্ধু আমাকে বেড কভার গিফট করেছে। তো এখন আর সেই সমস্যাটা নেই যে বেড কভার উঠিয়ে ধুয়ে তারপরে শুকোলে পাততে হবে, কি অন্তত নোংরা হোক কিন্তু পাতার মতো পরিস্থিতি আছে আর কি। তো যাই হোক এই দুটো আনলো, কালকে যে তোমাদের দেখাবো ওই বেড কভারটা কালারটা বোন খুব সুন্দর এনেছে, মানে ওটাও খুব ময়লা হলে বোঝা যাবে না চোখে, কিন্তু ভালো লেগেছে, একটু আনকমন আর কি, সেটা তোমাদের কালকে দেখাবো। তো যাই হোক ভীষণ কাশি, গলাটা অনেকটাই বসে গেছে, কিন্তু কি করব, ওষুধ খাচ্ছি, কাশির ওষুধ খাচ্ছি, কাশির ওষুধ ঘরেই আনা ছিল, তো ওটাই খাচ্ছি। আর হ্যাঁ, সাজিয়ে গুজিয়ে আর দুপুরবেলা হ্যাঁ সাজিয়ে, ও হ্যাঁ বোন তো মনে করে দিল, আসলে বলো তো কি আমি শুধু আজকে ভুলেই যাচ্ছি। আর আজকে না দুপুরবেলা মা আমাকে যে থালাতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, মানে একটা জন্মদিন হলে কিংবা কোথাও ঘুরতে গেলে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। তো আমাদের তো কোথাও ঘুরতে যেতে আমরা পারি না, তো মা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দুপুরবেলা খাবার গোছানোটা না আমার খুব খুব ভালো লেগেছে। তো তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করেছি। মুচমুচে আলু ভাজা করা হয়েছে একমাত্র, শুধু আমার ঠান্ডা লেগেছে, কিছু খেতে ইচ্ছে করছে না, অরুচি অরুচি ভাব, তো সেই জন্যই আর কি করেছে মুচমুচে আলু ভাজা। আর পটল ভাজাটাও করেছে যাতে একটু ভাজাভুজি থাকলে যাতে খেতে পারি। আর মিষ্টি কুমড়ার ডোকাটা অনেকদিন পর এনেছে, ওটা তো সব থেকে ফেভারিট, এইভাবে চচ্চড়ি করলে আমাদের সবাই খুব ভালোবাসি। তো যাই হোক তোমাদের এই রান্নাগুলোর মধ্যে কোন রান্না বেশি ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাজিয়ে গুছিয়ে খাবার দাওয়াটা তারপরে গিফটটা কেমন হয়েছে এটাও কিন্তু জানাতে ভুলো না। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো